আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। নামাজের মধ্যে পড়ি না ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ কইতেছে দেখোস না আমি কেমনে বানাইছি আসমান, দেখোস না আমি এই পাহাড়কে কেমনে বানাইছি। হ্যাঁ, বান্দাকে বলতেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই উট মরুভূমির জাহাজ কেমনে বানাইছে, অনেক হাজার হাজার মাইল উট কেমনে আটে এই মরুভূমি দিয়া। আবার এই মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা তার ভিতরে উটের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি ফিট করছে বলে অনেক পানি সে জমা করে রাখতে পারে, নাহলে মরুভূমিতে চলবো কেমনে। যখন অস্থির হয়ে যায় তখন সে এখান থেকে পানি বার করে আবার কি করে নিজের থেকে এখান থেকে আবার সাপ্লাই হয়। এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলে। উটকে কি বলে? প্রশ্ন আসে যদি মরুভূমির জাহাজ কি? এমনি তো জাহাজ আছে পানিতে চলে, কিন্তু মরুভূমির জাহাজ কি? উট অনেক লং টাইম সফর করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দেখতে বলতেছে, নিজে বলতেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এ বান্দা তুই কি দেখোস না আমি আল্লাহ কত সুন্দর করে উটগুলাকে বানাইলাম, এই উটের ভিতরে আমি রিজার্ভ ট্যাঙ্কি ফিট করে দিলাম, এই পাহাড়কে আমি কত সুন্দর করে বানাইলাম, 2 মাইল 3 মাইল উঁচা। হ্যাঁ, এত বড় পাহাড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেখানে কোরআনে কারীম নাজিল হয়েছে হাজিরা দেখতে পাই যায়, এই যে হাজী সাহেব গেছে উঠতে গেলে তো মাথা ঘুরে যায়, কত বড় পাহাড়। তো এই মহিলা মানুষ কিভাবে খানা নিয়ে গেছে এটা মাথাই তো ধরে না। আর আগে তো রাস্তাই ছিল না, তো পাহাড়ের মধ্যে কেমনে গেছে? এটা আল্লাহ তাআলার কুদরতি খেলা ছাড়া আর কিছুই না। এটা সম্ভব? হাইটে উঠতে পারে না বয়স্ক মানুষ। এই জন্য আরবরা তো কয় বাংলাদেশ পাকিস্তান মনে হয় বাংলাদেশের সবচেয়ে দুর্বল হাজি আমরা বাংলাদেশতেই যায়। এই হজের সফরটা তো সহজ না, অনেক কঠিন, কিন্তু ওইখানে যাওয়ার দরকার হয়েছে শক্তি থাকতে। কিন্তু আমরা যখন দুর্বল হয়ে যাই তখন বাপেও চিন্তা করে আব্বাই মরে যাবো গা, যে আব্বারে হজটা করাই দিই। তো বাপেও চিন্তা করে দে আব্বা, যৌবনকালে তো অনেক শয়তানি টয়তানি করছি, যে মক্কা শরীফ পারা আসলে যদি আল্লাহ মাফ টাফ করে দেয়। হ্যাঁ, আল্লাহ কি সব মাফ করবে? সব গুনাহ মাফ করবে না, একটা গুনাহ মাফ করবে না। সেটা কি জানেন? সেটা কি? কার হক? বান্দার। বান্দার হক শুধু টাকা পয়সাই না, কাউকে যদি তুমি কষ্টও দিয়ে থাকো এটাও কার হক? বান্দার হক। এই জন্য কেউ যদি তোমার দ্বারা কষ্ট পায়, ভুল মানুষের হবে, কিন্তু ভাই আমি ভুল করছি আমাকে মাফ করে দাও। আপনি মাফ করতে পারলেন এইটাও একটা বড় গুণ। তোমার কাছে মাফ চাইছে তার মানে তুমি বড় না। তোমার কাছে আল্লাহ তোমাকে বড় করছে, তোমার কাছে মাপ চাইছে। এই জন্য তুমি মানুষকে ক্ষমা করতে শিখো, ভালোবাসতে শিখো। হ্যাঁ, এই জন্য এই ভালোবাসার মাপকাঠি তো আল্লাহর রাসূল দিয়েছে। ইচ্ছা করলেই তো ছেলে সন্তানের মালিক হতে পারেন না, আপনি ইচ্ছা করলেই মেয়ে সন্তানের মালিক হতে পারেন না, আপনি ইচ্ছা করলেই সম্পদওয়ালা হতে পারেন না, আপনি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারেন না, আপনি ইচ্ছা করলেই ওয়াজ মাহফিলের ময়দানে যাইতে পারেন না, আপনি ইচ্ছা করলেই গুনাহ থেকে বাঁচতে পারেন না, আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি মানুষ চেষ্টা করে এটা সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানোর কোনো কি নাই সুযোগ। আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মুসলমান তুমি দেখো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি কত সুন্দর করে উট সৃষ্টি করেছি, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমার চর্মচক্ষুটা দেখো না এত বড় পাহাড় আমি কেন বানাইছি, অনার্থক বানাই নাই। এ বান্দা, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দুনিয়ার মানুষ তুমি খেয়াল করো না আমি আল্লাহ কত সুন্দর করে এই খুঁটিবিহীন এত সুন্দর আসমানকে বানায়া রাখছি, এত সুন্দর আসমান বানায়া ওই আসমানের ভিতরে আবার একটা সূর্য লাগাইয়া দিছি। দুনিয়ার কোনো মানুষ সূর্য দেখার জন্য ধাক্কা ধাক্কি লাগে? যখন ঈদের চাঁদ উঠে সবাই যদি একসাথে দেখে ধাক্কা ধাক্কি লাগলে যে যার জায়গার থেকে দেখতেছে একই রকম দেখতেছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এই সূর্য থেকে এক একটা গ্যালাক্সি তারকা আরো বড়। আল্লাহ তাআলা এগুলা কোথায় ফিট করে রাখছে, কোথায় ফিট করে রাখছে। এই জন্য বলতেছে আমি স্রষ্টাকে নিয়ে ফিকির করব না, আমি আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি ফিকির করো তাহলে আমি আল্লাহর পরিচয় পাইবা, তাহলে তোমার দিলের ভিতরে আমি আল্লাহর মহাব্বত বাড়বে। এ মুসলমান, আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এই আসমান এবং নবমণ্ডল ভূমণ্ডল, সাত আসমান সাত জমিনের মালিক কে? ওই আসমান আর মালিক জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনের মধ্যে আমার হুকুম চলবে, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে, তোমার বাপ দাদার বানানো কোনো ধর্ম চলবে না। তুমি যদি বলো ধর্ম যার যার উৎসব তার, তা হবে না। আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার তার। কারণ আল্লাহ পাকের পয়গম্বর আমাদের জন্য দুইটা ঈদ রেখে দিয়েছে, তৃতীয় কোনো ঈদ আমাদের জন্য হবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গুনাহের মাত্রা দিয়েছে, গুনাহের আসবাব দিয়েছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তওবার দরজা তোর জন্য আমি খুলে রেখেছি 24 আওয়ার। তুই যখন আসবি বান্দা, আমার দরবার আসতে কোনো তোর সময় আর দরখাস্ত লাগবে না। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে তুমি দেখা করতে যাও, ডাক্তারের কাছে দেখা করতে চাও, দুনিয়ার কোনো বড় মানুষের সাথে তোমার মোলাকাত যদি করতে চাও, তাদের সাথে দেখা করার জন্য তোমার জন্য একটা টিকিট লাগে, টোকেন লাগে, সময় লাগে, নির্ধারিত দিন তারিখ লিখে রাখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় বান্দা না 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 না, আমি আল্লাহর কাছে তোর কোনো নির্দিষ্ট সময় নাই। ও বান্দা, গভীর রাত্রে তুই বিপদে পড়ে গেছিস, তোর কেউ নাই, কারণ আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে মাছকে ওই পানির মধ্যে বাঁচাই কে? না না কোনো ফ্যাক্টরি আছে? না না বান্দা, ওই জমিনের নিচে যে ফসল তুই বপন করলি, ওই ফসল কে উঠায়? তুমি নিজে। এবার মনে হয় সারটা ভালো দিয়েছি, ক্ষেতের মধ্যে আলু ভালো হয়েছে। না না, এই ফলন বিছন ভালো করার মালিক কে? এর পিছনে আল্লাহ বলছে তুমি জমি চাষ করো, আল্লাহ বলতেছেন তুমি জমি চাষ করো, এই উর্বর করার মালিক কে? দেখছেন, বৃষ্টি না হয় আপনি খেতে পাইপ দিয়া যত পানি দেন জমি উর্বর হবে না। আল্লাহ বলছে আনজালনা মিনাস সামাই মাআ, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জমি উর্বর হবে। যখন জমি উর্বর না হয় তাহলে ফসল কি হয়? কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাঝে মাঝে শিক্ষা দেয়, বান্দা শিখে রাখ, বুঝে রাখ, সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের কাছে বান্দা তুই চাইতে থাক, চাইতে থাক। কিন্তু বান্দা গুনাহ হবে, কিন্তু গুনাহের আসবাব তোর ভিতরে আল্লাহ দিয়ে বানাইছে। গুনাহের পরে তওবা করতে হবে। কি করতে হবে? সাহাবায়ে কেরামের নমুনা চিৎকার মেরে দেখো ও বান্দা, সাহাবায়ে কেরামের যদি কোনো ভুল হয়ে যাইতো, সাহাবায়ে কেরামদের তো কোনো গুনাহ নাই, তারপরেও যদি কোনো বান্দা এরকম কি হয়ে যেত, ভুল হয়ে যাইতো, আল্লাহর কাছে সব সময়